সালের 10ই মে অভিযাত্রীর যারা নাটকের যোদ্ধা ছিলেন, যারা স্বপ্নটা বুনতে শুরু করেছিলেন, ওই দিনকে বোধহয় আশীর্বাণী হিসেবে স্নাত হয়েছিল তাদের মস্তিষ্কে গুরুদেবের এই অমোঘ কথা। পানিহাটিতে দাঁড়িয়ে যে কোনো কাজ শুরু করতে গেলেই আমরা গুরুদেবকে স্মরণ করতে চাই একটাই কারণে, গুরুদেব রবীন্দ্রনাথ তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলকে আনত শ্রদ্ধা এবং পানিহাটির ভূমিপুত্র হিসেবে প্রত্যেককে আমার আগুনি প্রণাম। মঞ্চে যারা এদিকে উপবিষ্ট হয়েছেন তাদেরকে আনত শ্রদ্ধা, যারা সামনে রয়েছেন তাদেরকে আনত শ্রদ্ধা। এই 50 বছরের লড়াই আমরা অনেক মানুষকে হারিয়েছি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা, অনুষ্ঠানের শুরুতে দু একটা কথা বলবো আর অনুষ্ঠান সূচি ঘোষণা করবো আপনাদের কাছে। আমরা একটা এই মুহূর্তে যে সময়টা দিয়ে আমরা চলছি, বিশ্বাস করুন এটা আমার নিজের
50 বছর পূর্তির এই সন্ধ্যায় আমরা সকলে মিলিত হতে পারলাম, সেটা খুব আনন্দের। কিন্তু দুঃখের কি জানেন, 25 বছর যখন হয়েছিল তখন এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যদি হাওড়া করে আমরা গেটটা খুলে দিই, যদি আমরা বলি কার্জন কলের যদি সরিয়ে দেওয়া যেত এই লোহার গেট, তাহলে একটা মাঠ দেখা যেত। এইখানে হাজার নিশ্চয়ই করে মানুষ জড়ো হয়েছিলেন এবং নাটক দেখেছিলেন বেশ কয়েকদিনের উৎসব। কিন্তু 50 বছরে এসে আজ আমাদের ঘরোয়াভাবে করতে হচ্ছে। একটা প্রশ্ন থাকে যে লোকসভা ইলেকশন চলছে, পারমিশন রয়েছে, সেগুলো নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমি বলব যে আমাদের এই নাট্যচর্চা যেন কতগুলি গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে আটকে না থাকে। আমি নিজে গণমাধ্যমে কাজ করার সূত্রে বাংলা তথা ভারতের বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব এবং নাট্য দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার খুব সৌভাগ্য হয়েছিল যে সৌমিত্র মশাইয়ের সঙ্গে দীর্ঘ 9 মাস কাজ করা, এবং পরবর্তীকালে আমাদের এই প্রজন্মের মধ্যে যারা দেখছেন রেখেছি। তার কারণ পুলিশ থানার ওসির সাথে কথা বলে যা বুঝেছি যে অনেক ঝঞ্ঝাট রয়েছে, নাহলে আমাদের অনেক পরিকল্পনা ছিল এই আমাদের জন্মদিনের দিন। তা আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটাই মানে বড় করে অনুষ্ঠান আমরা আগামী পর্বে রেখেছি। আসলে যখন বলবেন ওরা তখন দেখবেন ওদের অভিজ্ঞতার ঝুড়িগুলো ভর্তি হয়ে আছে। সবাইকে বা এই আজকে অভিযাত্রী 50 বছর পার করলো, আমি সেই 1975 সালের কথাটা ভাবছিলাম। যারা ওই রকম জায়গা পরিষ্কার করছিলেন, মাটি বইছিলেন, তারা নিশ্চয়ই একটা ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। সেই ভবিষ্যৎটা আমার ধারণা যে শুধুমাত্র থিয়েটার খুব ভালো প্রযোজনা হবে, এর থেকেও তারা যেটা চেয়েছিলেন এমন কিছু মানুষ এই থিয়েটারের ভেতর দিয়ে তৈরি হবে যে শুধু নিজের কথা ভাববে না, সমাজের কথা ভাববে, আর নাটকের ভেতর দিয়ে সেই সমাজের কথাগুলো তারা বলে দেবে। দিনটা মঙ্গল গ্রহ থেকে এসছে। আসলে দেখুন, প্রত্যেকটা কাজে উদ্দেশ্য নির্দিষ্ট করে দেয় আমাদের কাজটা কোন পদ্ধতিতে হবে। আমি যদি আমার সন্তানকে সত্যি অর্থে শিক্ষিত করতে চাই, তাহলে তাকে যে পদ্ধতিতে পড়াশোনাটা করাবো, আর আমি যদি চাই যে কোনোভাবেই সে যথেষ্ট ভালো পদগুলি এখানে পড়েছে এবং বহু মানুষের প্রাণ সঞ্চার হয়েছে এই জায়গায়, বহু মানুষ যাতায়াত করেছেন এই জায়গায়, আগামী দিনেও আসবেন। তো এইরকম একটা আনন্দের দিনে যারা আমার সাথে আজকে আছেন, বক্তব্য রাখবেন, তারা সকলেই সহযোদ্ধা। আমার নাটক তো যুদ্ধ একটা, নাটক যারা করেন তারা যুদ্ধ করেন, আর নাটক যারা দেখেন শোনেন তারা প্রত্যেকেই ওই যুদ্ধের স্ত্রীর ভাগ গ্রহণ করেন। তারা বেয়নেট এগিয়ে দেন, কার্তুজ এগিয়ে দেন, জল এগিয়ে দেন, প্রয়োজন হলে সেবিকার কাজও করেন। তার নামে নাটকটা বাঁচতে পারেন। যাই হোক,
আপনারা দীর্ঘদিন মানে এখানে অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন এবং এই যে আলোচনাটা আজকে অভিযাত্রী রেখেছেন, প্রোডাকশনটা হেভি দাদা, সবাই প্রফেশনাল অ্যাক্টর, দলগুলো সব ধরছে, দেখো টিকে থাকা ফ্যাক্টর। তো এই প্রশ্নটা ওদের মধ্যে এসেছে, তার মানে ওরাও কোথাও হয়তো নিজেদের কাজ করতে গিয়ে সেটা বোধহয় খানিকটা অন্য ধরিয়ে দিলেন। যে কথাটা তীর্থদা উল্লেখ করলেন সমুচ্চের কথা দিয়ে, যে থিয়েটারটা করতে গেলে একটা গ্রুপ প্রয়োজন, আবার এই গ্রুপকে চালিয়ে নিয়ে যাওয়া সেটাও ওর মধ্যে, দুটো মিলিয়ে, মানে এটা সারা থিয়েটার কালেকটিভ আর্ট, এটা কোনোভাবেই ছুঁড়ে ফেলা দেওয়া যায় না। তীর্থদার কথা শুনতে শুনতে আমার আমি একটা লেখা লিখছি এর মধ্যে, তাতে করে আপনারা হয়তো অনেকেই জানবেন মুগলে আজম যে বিখ্যাত ছবি, তার একটা থিয়েটার ভার্সন মুম্বাইতে একটা কোম্পানি করেছে। তো সেখানে আমার এক বান্ধবী অভিনয় করে, তো তারা গত বছর আমেরিকায় গিয়েছিল শো করতে। ফলে এই অর্থনীতি এবং অর্থনীতি বহির্ভূত যে বিষয়গুলো, এই সবটাই কিন্তু এখানে আলোচনা করা দরকার। এবং সেই জন্য তীর্থঙ্করদাকে ধন্যবাদ জানাই, শুরুতে যেটা বলেছিলেন যে এই আলোচনাটা মানে 12-14 মিনিটের মধ্যে হয় না। 50 বছর এবং এই 50 বছরের যে অনুষ্ঠান উদ্বোধনী পর্ব, এই পর্বে পাড়িয়াটি অভিযাত্রী আমাকে তাদের শরীক করে নিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা এখানে হচ্ছে, ইতিমধ্যে তীর্থঙ্করদা, শান্তনুবাবু এবং সৌমিত্রদা বলেছেন অনেক কথা, আরও 3 জন আছে, তাই অনেক বেশি বলার কোনো ব্যাপার বা আমার যেটা মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে সেটুকুই বলতে চাই। ওনাদের বক্তব্যটা একটু আমার কনফিউজিং লেগেছে। কি যেন প্রোডাকশনটা হেভি দাদা, সবাই প্রফেশনাল অ্যাক্টর, বলিউড সব ঢুকছে, দেখো টিকে থাকাটাই ফ্যাক্টর। এবার এগুলো, এই যে বক্তব্যটা নিয়ে আলোচনা সভাটি তৈরি হয়েছে, এটা কি অভিনেতা অভিনেত্রীকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, না থিয়েটার দলকে কেন্দ্র করে তৈরি হয়েছে, না থিয়েটার কি সেই বিষয়টা কি, সেটা কিভাবে গড়ে ওঠে সেইটা নিয়ে আলোচিত বিষয়টি নির্বাচন করা হয়েছে, সেটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। তবে আমি এখানে একজন দর্শকের অভিমত হিসেবে এটাকে ধরে নিচ্ছি, আজকের আলোচনাটা একজন দর্শক এই মন্তব্যটি প্রকাশ করেছে। এবার হচ্ছে প্রফেশনালিজম বলতে আমরা কি বুঝি। আমাদের এখানে প্রফেশনালিজম বলতে, প্রফেশন বলতে